আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন লিঙ্কডইনে। কারণ যে কোনো বিজনেস পেজেই কিন্তু বিজনেস আইডেন্টিটি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে থাকে। সো এই জন্যই আমরা অনেকেই জানি ইনস্টাগ্রাম, ফেসবুকে কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং ফুললি অপটিমাইজ করতে হয়। সেম প্রসেসে আজকে আমরা দেখব কিভাবে আপনি লিঙ্কডইনে আপনার ক্লায়েন্ট বা আপনার নিজের জন্য বিজনেস পেজটা ক্রিয়েট করবেন এবং সেটাকে ফুল অপটিমাইজ করবেন। ফুল প্রসেসটাই আজকে আমি দেখাবো। এর পাশাপাশি দেখাবো কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে এই বিজনেস পেজের ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিবেন অথবা আপনি নিজে সেখান থেকে রিমুভ নেবেন। কারণ আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করে থাকি, বাট আমাদেরকে কিন্তু অ্যাক্সেস দিতেও হয় এবং সেখান থেকে রিমুভও নিতে হয়। সো ফুল প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। সো লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য দেখেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছি। এখান থেকে আসার পরে জাস্ট হচ্ছে এখানে 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখায় দিচ্ছি। 6 ডট, এই যে এখানে 6 ডট থেকে নিচের দিকে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, এই বাটনটাতে ক্লিক করবেন। এই যে এখানে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে ক্লিক করে তারপর হচ্ছে দেখেন 3টা অপশন আসবে আমাদের। 3টা অপশন, একটা হচ্ছে কোম্পানি, শোকেস পেজেস, এডুকেশনাল ইনস্টিটিউট। এটা হচ্ছে অবশ্যই কোম্পানি। আমি হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য কোম্পানি পেজ খুলবো। আমি আগেই হচ্ছে নামটা কপি করে রেখেছি, যেটা হচ্ছে নাম হবে বিজনেস পেজের জন্য। ওয়েবসাইটে আমি এখানে ক্লায়েন্টের হচ্ছে সব কিছুই লগ ইন করে রেখেছি। সো ওয়েবসাইটটাও এখান থেকে নিয়ে নিব একটু কপি করে। আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের ক্লায়েন্টের সকল ইনফরমেশনগুলো আগে থেকে নিয়ে কোথাও একটা রেখে দিবেন, স্টিকি নোট হোক অথবা কোনো ওয়ার্ড ফাইল অথবা অন্য কিছু। আচ্ছা, এখন আমরা কি দিয়েছি, নাম দিয়েছি, দেওয়ার পরে ইউজার নেম, কোম্পানি ইউজার নেমটা কীভাবে আসবে সরাসরি এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখাবে। এখন ইন্ডাস্ট্রিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সো আমাদের ক্লায়েন্টের ইন্ডাস্ট্রিটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে মূলত সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার অথবা আইটি ইনস্টিটিউট। সো আমরা হচ্ছে মেইনলি ওনাদের ফোকাস হচ্ছে সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যে আইটি সিস্টেম কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে কয়েকটা অপশন আছে দেখেন। আচ্ছা, আমরা হচ্ছে পুরোটা একটু লিখি, সফটওয়্যার কোম্পানি তো নাই, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। সো আমরা হচ্ছে তাহলে ওনার যেহেতু দুইটাই আইটি সিস্টেম কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কোম্পানির সাইজ, তো একটা যে কোনো বিজনেসের জন্য হচ্ছে মোটামুটিভাবে শুরুর দিকে 10 থেকে 15টা এমপ্লয়ি দেওয়া যায় বা 2 থেকে 15টা। এখানে হচ্ছে আমরা আমাদের এজ এ ক্লায়েন্টের ইনস্ট্রাকশন 11 থেকে 50 জন এমপ্লয়ি আমরা দিয়ে রাখবো। তারপর আবার এটা চেঞ্জ করা যাবে, এটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলে হবে। অর্গানাইজেশন টাইপ হচ্ছে এটা অবশ্যই কি অর্গানাইজেশন টাইপটা এখানে কি আছে, না থাকলেও এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। সো আমরা এখানে কি দিতে পারি, প্রাইভেটলি হেল্ড। অর্গানাইজেশন টাইপ এখানে অনেকগুলো আছে, পাবলিক, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটর, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ। সো সোল প্রোপ্রাইটর মানে হচ্ছে জাস্ট একজন মালিক থাকবে একটা কোম্পানির। সো এখান থেকে আপনি যেটাই দেন না কেন দুটাই দিতে পারেন, প্রাইভেটলি হেল্ড এবং সোল প্রোপ্রাইটর। সো আমার ক্লায়েন্টে আসলে এটা জিজ্ঞেস করা হয়নি যে ওনার পার্টনার আছে কিনা, দেয়নি। তো আমি হচ্ছে আরেকবার জিজ্ঞেস করে এটাকে চেঞ্জ করে নিব যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ, সো ওনাদের লোগোটা আমি একটু নিয়ে নিচ্ছি আবার। জাস্ট হচ্ছে লোগোটা জাস্ট আমি সেভ করে নিব। এটা আমার কাছে যদিও পিএনজিটা আছে, বাট এখন কোন ফাইলে আছে একটু খুঁজতে হবে, যার জন্য আমি আর লোগো নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। কারণ বিজনেসের নাম দিয়ে আপনি যদি না করে নেন তাহলে কিন্তু আবার দেখা যাবে যে সার্চ র্যাঙ্কিংয়ে অনেক সময় আসে না। সো আমি নামটা দিয়ে দিয়েছি, এখন লোগোটা জাস্ট দিয়ে দিব এখান থেকে। লোগো আমি সেভ করেছি হচ্ছে ডেস্কটপ থেকে দেখেন এই যে ম্যাজিকন, জাস্ট নিয়ে আসলাম। লোগো নিয়ে আসার পর এখন ট্যাগলাইন, এখানে হচ্ছে কি ট্যাগলাইন আমরা ব্যবহার করতে পারি। সো আপাতত যেহেতু কোনো ট্যাগলাইন এখানে আমি নেইনি, জাস্ট হচ্ছে ছোট করে আমি বায়োটাকে ট্যাগলাইন আকারে এখানে রেখে দিব। তো এত বড়টা মনে হয় না যে নিবে, 120 ক্যারেক্টারের নেই। সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট যতটুক না দিলেই নয় সেটা দিলাম। এটা কিন্তু কাস্টমাইজ করবেন অবশ্যই, ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা এটাও চেঞ্জ করে নিব, কোনো অসুবিধা নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন ক্রিয়েট করছি। তো বেসিক ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে আপনার পেজটাকে সেমভাবে দেখাবে, লিঙ্কডইনে বিজনেস পেজ, ক্যাটাগরিটা দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি যে ছোট করে একটা বায়ু দিয়েছেন বায়ুটাও দেখাচ্ছে, এটাকে বায়ু বা ট্যাগলাইন বলছে অথবা হেডিং যাই বলেন না কেন। নিচে হচ্ছে টিক মার্ক করে দিবেন, এখানে একটা বক্স থাকবে ওদের, করার পরে ক্রিয়েট পেজে ক্লিক করবেন।
জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করার পরে দেখেন একটু সময় নিচ্ছে, পেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমাদেরকে করতে হবে। কি বলছে দেখেন, দুটো অপশন এখানে আমাকে দেখাচ্ছে যে অ্যাড ডেসক্রিপশন, অবশ্যই আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমার এখানে ডেসক্রিপশন ক্রিয়েট করা আছে, আমি ডেসক্রিপশনটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপেই আছে, আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা আর একটু এটা আমি পুরোটা কপি করে নেব। সো আমাকে হচ্ছে আমি সব ইনফরমেশনগুলো আসলে ক্লায়েন্টের থেকে নিয়ে নিয়েছি। এখানে 2000 ক্যারেক্টারের বেশি নেবে না। সো আমাদেরকে অবশ্যই 2000 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আমি এটাকে 2000 ক্যারেক্টারের মধ্যে করে দিয়ে দিচ্ছি, পরে আবার অপটিমাইজ করে নিব, নো প্রবলেম। তারপর ডেসক্রিপশনে পরে এখানে আমার কি কি ছিল সব কিছু দেখাচ্ছে। মাই অর্গানাইজেশন হ্যাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, না অবশ্যই আমার ওয়েবসাইট আছে। আচ্ছা এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে আমাদেরকে, কিন্তু সবগুলো ক্যাটাগরি সুন্দর করে এখানে বললামই যে ফুল অপটিমাইজ করতে হবে। সো আমরা অবশ্যই ফুল অপটিমাইজ করব। কোম্পানির ফাউন্ডেশন নিয়ে আসলে আমাদের ডেসক্রিপশনে কিছু আছে কিনা আমরা একটু দেখে নিই, কারণ এখান থেকেই মূলত বোঝা যায় যে কত সালে আমাদের এটা ফাউন্ডেশন ছিল। আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে আমি একটু ওয়েবসাইটে ঢুকে দেখি ওনাদের আসলে কোম্পানি ইয়ারটা কত সাল ছিল, একটু সার্চ করে নিচ্ছি, সময় লাগছে, সরি ফর দ্যাট। ওকে, এখানে আসলে কোম্পানি ফাউন্ডেশন দেখাচ্ছে না, আমি আনুমানিক একটা দিয়ে দিই, হ্যাঁ দেন হচ্ছে আবার চেঞ্জ করে নেব। আচ্ছা না ক্যান্সেল দেব না। এখন এখানে স্পেশালাইজ, অ্যাড এ স্পেশালিটি, আপনাদের এই বিজনেসের জন্য কি স্পেশালিটি আছে। স্পেশালিটি বলতে এখানে মেইনলি হচ্ছে আপনার কি করবেন, কিওয়ার্ডগুলো দিবেন, মানে যেই কোম্পানিটা হচ্ছে যেই ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে কাজ করে সেই কোম্পানির কিওয়ার্ডগুলো জাস্ট হচ্ছে আপনি দিয়ে দিলেন। যেমন সফটওয়্যার কোম্পানি, তারপর হচ্ছে আইটি কোম্পানি, তারপর দিবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমাইজড সফটওয়্যার হবে আচ্ছা কাস্টমাইজড সফটওয়্যার, বানানটা মিস্টেক হয়েছে, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। আমি আপাতত এই কয়টা দিলাম। এরপর হচ্ছে ই কমার্স 360 ডিগ্রি সলিউশন। আচ্ছা এই ছিল মোটামুটিভাবে, আমি এই কয়েকটা জিনিস আপাতত দিলাম, দিয়ে হচ্ছে জাস্ট সেভ দিব। এখানে হচ্ছে যতগুলো কিওয়ার্ড দেওয়া যায় অবশ্যই 20টা দেওয়া যায়, দেখেছেন যে এখানে আপ টু 20। সো 20টা কিওয়ার্ডেই আমাদের বিজনেসের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সুন্দর করে দিয়ে দিব। তারপর একটু নিচের দিকে আসেন, দেখেন হেডার তো দিয়েছি, পেজ ইনফোতে গিয়ে আমরা দেখবো যে কী কী বাকি আছে। পেজ ইনফো মোটামুটি দিয়েছি। এখানে ফলো বাটনটা আছে, বাট আপনি যদি চান কাস্টম বাটন একটা ক্রিয়েট করতে পারবেন। জাস্ট নিচের দিকে ক্লিক করবেন, করে হচ্ছে এখান থেকে দেখেন এখানে লোগোটা দেখাচ্ছে ম্যাজিকন হচ্ছে ইউআরএল, এটা ট্যাগলাইন সব কিছুই দেখিয়ে দিচ্ছে। এখান থেকে ডিটেলসে যদি যাই, ডিটেলসে আমি যা যা দিয়েছি সব দেখাচ্ছে। কমিউনিটি, এরপর হচ্ছে আমরা লোকেশনটা দিতে হবে, আমরা হচ্ছে লোকেশনটা এখনও দিইনি। সো কান্ট্রি হচ্ছে অবশ্যই বাংলাদেশ, এটা বাংলাদেশে একটা কোম্পানি। স্ট্রিট অ্যাড্রেস আমার এখান থেকে নিয়ে আসবো, কোম্পানির স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে, এটা হচ্ছে আমার চিটাগাংয়ের একটা ক্লায়েন্ট। ওকে সুইট, ওকে চকবাজার ঢাকা, চিটাগাং সিটি হচ্ছে চিটাগাং বাংলাদেশ, চিটাগাং। স্টেট বা প্রভিডেন্স, এটা হচ্ছে আপনার জিপ কোড, এটা দিয়ে দিতে পারেন। আর জিপ কোড হচ্ছে ওনাদের মূলত জিপ কোড কত জানি, জিপ কোড যদি আপনার জানা না থাকে জাস্ট গুগল করে জেনে নেবেন। আচ্ছা এখানে হচ্ছে আপনার এক্স্যাক্টলি এটার জিপ কোড কত আমার কিন্তু সেটাই জানতে হবে। সো আমি আবার হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেসটা একটু নিয়ে নিব, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমি এরপর এখানে লিখবো যে এটার জিপ কোড, এটা ব্লক করে দিলাম। এটা জিপ কোড কত এখন দেখেন তো একটু দেখাচ্ছে কিনা, চকবাজারের জিপ কোড, হ্যাঁ 4203। আচ্ছা আমি হচ্ছে এখানে জাস্ট ট্যাগ করে বসাই দিব 4203। ওকে,
তার মানে মোটামুটিভাবে আমার এখানে যা যা ডিটেলস দরকার ছিল আমি বসিয়ে দিয়েছি, জাস্ট হচ্ছে সেভ দিলাম, দেওয়ার পরে কিন্তু মানে এখান থেকে শো করছে। এখন যদি আপনি চান আরও একটা লোকেশন সেট আপ করতে বা এটাকে এডিট করতে, সব কিছুই করতে পারবেন, জাস্ট পেন আইকনে ক্লিক করলেই হবে। এখন হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি চান এটাকে আমি ইংলিশে দিব, বাংলায় দিব, সব কিছু এখান থেকে জাস্ট অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার যা যা প্রয়োজন হয় সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে মোটামুটিভাবে ইনফরমেশনাল সব কিছুই ওকে, ডান। এখানে বলতেছে যে অ্যাড এ ভ্যালিড ইমেল ডোমেন মেল দিতে বলতেছে। সো আমি অবশ্যই একটা ডোমেন মেল ক্রিয়েট করে মানে আছে ক্লায়েন্টের, সো আমি এটা দিয়ে দিচ্ছি। জাস্ট সেকেন্ড এখান থেকে নিয়ে নিব ডোমেন মেল, না এটা ডোমেন মেল না, আমি হচ্ছে গ্রুপ থেকে নিয়ে নিচ্ছি। একটু উপরের দিকেই আছে আমাদের ডোমেন মেল, এখান থেকে আমরা আমাদের ডোমেন মেলটা নিয়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট কী করবো, এখানে বসিয়ে দিব। তবে এটা আইটা বড় হাতের আছে, এটা বড় হাতের কখনোই হবে না, magicon.com। ওকে, সো ঠিক আছে। এখন আবার একটু রিফ্রেশ দিয়ে আমরা দেখি যে এখান থেকে আর কি বাকি আছে। দেখার পরে মেইনলি আচ্ছা এখানে এখন এটাই দেখাবে শুধুমাত্র, আর কোনো তেমন কিছু দেখানোর কথা না। মেইনলি হচ্ছে কাভার ইমেজটা বাকি আছে। দেখেন কাভার ইমেজের সাইজটাও কিন্তু আপনাকে বলে দিচ্ছে 1128x191 পিক্সেল। এই সাইজের হচ্ছে আপনার কি করতে হবে, কাভার ইমেজটাকে করে নিতে হবে। সো আমি হচ্ছে আমার এখানে অলরেডি করা আছে, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব। আমি অপটিমাইজও করে রাখছি, কোনটার নাম কি দেখেন। এখন এই যে বসাইলাম, এটাকে কিন্তু আপনি চাইলে স্ক্রল ডাউন করে এটাকে এদিক সেদিক করে নিতে পারেন। এটা একদম পারফেক্ট মাপে আছে দেখেন, যার জন্য কিন্তু আমি স্ক্রল করলেও কিছু হচ্ছে না। সো অ্যাপ্লাই ক্লিক করব, ডান। আমাদের হচ্ছে কিন্তু লিঙ্কডইন একটা বিজনেস পেজ অলরেডি ক্রিয়েট কমপ্লিট। এখন আরেকটা জিনিস দেখাই দিব, যদি কখনো প্রয়োজন হয় যে আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, দেখেন নিচে একটা অপশন আছে, এই যে জাস্ট ডিঅ্যাক্টিভেট পেজ লিখলে বাকি নির্দেশনা যদি আপনি ফলো করেন, তার মানে আপনার বিজনেস পেজটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন এখান থেকে। এটা গেল। এখন আরও বিষয় আছে এখানে কিছু, যেমন হচ্ছে আপনি এখন এটাকে কাউকে কিভাবে আপনারা দিবেন, অ্যাক্সেস দিবেন। আমাদের ফেসবুক পেজে যেমন অ্যাক্সেস দেওয়া যায় যে অন্য কাউকে, এটা যেহেতু আমার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছি, এটা তো আমার না। আমি চাইলে এখান থেকে যে দেখেন ডিলিট করে দিতে পারতেছি, বাট আমার ক্লায়েন্টকে যখন আমি এখন ডিলিট করলে লাভ নাই, আমার হচ্ছে আগে আমার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে। সো আমি ক্লায়েন্টের জাস্ট নামটা এখানে লিখবো। আচ্ছা, সো এটা হচ্ছে এখন ওনাকে দেখেন আমি কোন কোন ক্যাটাগরির অ্যাক্সেস দিতে চাই। একটা সুপার অ্যাডমিন মানে হচ্ছে এটা পুরোপুরি যেমন আমরা ফেসবুকে ফুল অ্যাক্সেস দেখি, সো ফুল অ্যাক্সেস। আর কন্টেন্ট মানে কন্টেন্ট দেখতে পারবে, আর অ্যানালাইসিস মানে হচ্ছে শুধু দেখি করতে পারবে। এই মাঝখানে এটার ধরনটা আমি জানি না কি, এখন পর্যন্ত বলা আছে দিস রুল রিকমেন্ডেড কন্টেন্ট ফর এমপ্লয় টু পোস্ট অ্যান্ড ক্যান ভিউ অ্যান্ড এক্সপোর্ট অ্যানালাইজ। আচ্ছা, উনি হচ্ছে পোস্ট করতে পারবে, দেখতে পারবে, আর হচ্ছে করতে পারবে। সো এখান থেকে জাস্ট আমরা অ্যাক্সেসটা দিয়ে দিব। তো সেভ দিলেই কিন্তু হয়ে যাবে। এটা আমি ওনাকে দিব না, এটার মেইন ক্লায়েন্টের লিঙ্কডইন আইডি আমার কাছে এখনও নাই। সো আমি নিয়ে তারপর দিয়ে দিব। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটা লিঙ্কডইনে বিজনেস পেজ ফুললি অপটিমাইজ করে ক্রিয়েট করবেন, কিভাবে এটার অ্যাক্সেস দিবেন, বা আপনি কিভাবে রিমুভ নেবেন। সো সব কিছু এই ভিডিওর মধ্যেই কিন্তু কমপ্লিট করা আছে। আশা করব অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটা। সো আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।